নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে শুভ ঠাকুরবাড়ির আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কেমন আছেন আপনারা সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গুরু পূর্ণিমা সম্পর্কিত কিছু বিষয় নিয়ে। আজকের ভিডিওতে আমরা জানব 2025 সাল অর্থাৎ 1432 বঙ্গাব্দে গুরু পূর্ণিমার সঠিক সময়সূচি কী রয়েছে। এছাড়াও আমরা জানব গুরু পূর্ণিমার মাহাত্ম্য কথা, কেন আমরা বাড়িতে গুরু পূর্ণিমা পালন করব, এই দিন অর্থাৎ গুরু পূর্ণিমার দিন কি কি করতে আছে ও কি কি করতে নেই, সব কিছুই জানবো আজকের এই ভিডিওতে। তাহলে চলুন বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অর্থাৎ গুরুই হলেন ব্রহ্মা, যিনি সৃষ্টিকর্তা, বিষ্ণু যিনি পালনকর্তা ও মহেশ্বর যিনি সংহারকর্তা। তিনি সরাসরি পরম ব্রহ্ম, তাকে আমি শ্রদ্ধা সহকারে প্রণাম জানাই। প্রাচীন ভারতীয় সংস্কৃতিতে গুরু শব্দটির অর্থ শুধুই শিক্ষক নন, বরং একজন পথপ্রদর্শক, এক আধ্যাত্মিক আলোক বর্তিকা। আর এই গুরুদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর দিনই হল গুরু পূর্ণিমা। এই দিনটি আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। এই পূর্ণ তিথিতে মহান ঋষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন, যিনি মহাভারতের রচয়িতা এবং তিনি চতুর্বেদকে সংকলিত করেন। তাই এই দিনটি ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত। আমরা গুরু পূর্ণিমা পালন করি কারণ আমাদের জীবনে গুরু হলেন সেই শক্তি যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। তার জ্ঞান, দিশা ও আশীর্বাদ আমাদের চরিত্র গঠন করে, আমাদের মানবিক করে তোলে। এই দিনে আমরা আমাদের শিক্ষাগুরু, আধ্যাত্মিক গুরু এবং এমনকি জীবনের যে কোনো রূপে যারা আমাদের কিছু শিখিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। গুরু পূর্ণিমা এই নামের মধ্যেই আছে জ্ঞান, ভক্তি আর কৃতজ্ঞতার অনুভব। এই দিনটি শুধু পূর্ণিমা নয়, বরং গুরুর প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর এক বিশেষ দিন। আজকের দিনে আমরা স্মরণ করি সেই সব গুরুদের যারা আমাদের পড়িয়েছেন, শিখিয়েছেন, ভাবতে শিখিয়েছেন এবং জীবনের সঠিক পথ দেখিয়েছেন। গুরু বিনা গতি নেই, গুরু বিনা আলো নেই। তাই এই দিনে প্রার্থনা করি গুরুর কৃপা যেন সর্বদা আমাদের জীবনে আলো হয়ে থাকুক। জয় গুরুদেব, জয় গুরু পূর্ণিমা। এবারে আমরা জেনে নেব 2025 সাল অর্থাৎ 1432 বঙ্গাব্দে গুরু পূর্ণিমার সঠিক সময়সূচি পঞ্জিকা মতে। 2025 সাল অর্থাৎ 1432 বঙ্গাব্দে গুরু পূর্ণিমার সঠিক সময়সূচি হল বাংলার 25শে আষাঢ় 1432 এবং ইংরাজির 10ই জুলাই 2025। গুরু পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হবে বাংলার 24শে আষাঢ় 1432, ইংরাজির 9ই জুলাই 2025 বুধবার রাত্রি 1:21 থেকে এবং পূর্ণিমা তিথি শেষ হবে বাংলার 25শে আষাঢ় 1432, ইংরাজির 10ই জুলাই 2025 বৃহস্পতিবার রাত্রি 2:04। এবছর গুরু পূর্ণিমার নিশি ও ব্রত একই দিনে পালন হবে, অর্থাৎ 10ই জুলাই 2025 বাংলার 25শে আষাঢ় 1432 বৃহস্পতিবার। গুরু পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর বিশেষ সময় হল 10ই জুলাই 2025 বাংলার 25শে আষাঢ় 1432 বৃহস্পতিবার বিকেল 6:23 পর থেকে সন্ধ্যা 7:59 মধ্যে। এবছর গুরু পূর্ণিমার দিন গঙ্গা স্নান ও দানের বিশেষ সময় থাকতে চলেছে, অর্থাৎ
10ই জুলাই 2025, বাংলার 25শে আষাঢ় 1432, বৃহস্পতিবার। সারাদিন রাত 2:04 পর্যন্ত থাকতে চলেছে এই বিশেষ সময়। এখন আমরা জানব আমরা কেন পালন করব এই গুরু পূর্ণিমা। কারণ গুরু হলেন সেই শক্তি যিনি আমাদের অন্ধকার জীবনকে আলোকিত করেন। একজন গুরু শুধুমাত্র পড়ানো শেখান না, তিনি শেখান কিভাবে মানুষ হতে হয়। তিনি আমাদের ভ্রান্তি থেকে মুক্ত করেন, জীবনকে দেন দিশা। ভারতীয় সংস্কৃতিতে গুরুকে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের সঙ্গে তুলনা করা হয়। কারণ গুরু সৃষ্টি করেন জ্ঞান ও চেতনাকে, রক্ষা করেন নৈতিকতা ও ন্যায়কে, আর বিনাশ করেন অজ্ঞতা ও অন্ধবিশ্বাসে। গুরু পূর্ণিমা পালিত হয় আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে। এই দিনই জন্মগ্রহণ করেছিলেন মহর্ষি বেদব্যাস, যিনি আমাদের জন্য রেখে গেছেন জ্ঞানের এক অমূল্য ধন, মহাভারত ও বেদ। এই বিশেষ দিনে আমরা আমাদের সকল গুরুর প্রতি শ্রদ্ধা জানাই। তারা হতে পারেন আমাদের স্কুলের শিক্ষক, জীবনের কোচ, বাবা মা কিংবা আমাদের আত্মিক পথের পথপ্রদর্শক। আমরা কেন পালন করব গুরু পূর্ণিমা? কারণ গুরুর আশীর্বাদ ছাড়া জীবন পূর্ণ হয় না, আর গুরু আলো ছাড়া পথ চলা হয় না। এই দিনে আমরা তাদের কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি, যারা আমাদের গড়ে তুলেছেন, যারা আমাদের হৃদয়ে সত্য, ধৈর্য আর ভালোবাসা বুনে দিয়েছে। তাই গুরু পূর্ণিমা শুধু উৎসব নয়, এটা হলো হৃদয় দিয়ে ধন্যবাদ বলার একটি পবিত্র সুযোগ। এখন আমরা জেনে নেব এই দিন অর্থাৎ গুরু পূর্ণিমার দিন আমাদের কি কি করা উচিত ও কি কি করা উচিত নয়। প্রথমেই আমরা জেনে নেব এই দিনে আমাদের কি কি করা উচিত। গুরুর চরণে প্রণাম করুন। আজকের দিনে আপনার শিক্ষক, আধ্যাত্মিক গুরু বা অভিভাবকদের পায়ে হাত দিয়ে আশীর্বাদ গ্রহণ করুন। গুরু সম্পর্কিত শাস্ত্র পাঠ করুন। গুরু গীতা, গুরু স্তোত্র বা বেদব্যাস সম্পর্কিত কিছু পাঠ করলে মন ও মনন পরিষ্কার হয়। ধ্যান ও প্রার্থনা করুন। নিজেকে ভগবানের ও গুরুর চিন্তায় যুক্ত করুন। অন্তর থেকে তাদের জন্য কৃতজ্ঞতা জানান। দান করুন। দরিদ্র বা জ্ঞান পিপাসু কারো সাহায্য করুন। জ্ঞান বা সেবা দান করা গুরু পূজার অংশ। গুরু ভজন বা কীর্তন করুন। সৎসঙ্গে দিন কাটান। ভক্তি সঙ্গীত বা কীর্তনে অংশ নিন। এবারে আমরা জেনে নেব এই দিনে কি কি করা উচিত নয়। অহংকার করবেন না। গুরুর সামনে নিজেকে বড় ভাবা মানে নিজের পতন ডেকে আনা। গুরু বা বয়োজ্যেষ্ঠদের অবজ্ঞা করবেন না। এই দিন ভুল করেও তিরস্কার বা কটু কথা বলবেন না। নেগেটিভ চিন্তা ও কুকর্ম এড়িয়ে চলুন। মিথ্যে কথা, ঝগড়া, গালমন্দ এড়িয়ে চলুন। অলসতা করবেন না। এই দিন নিজেকে আত্ম উন্নয়নের জন্য উৎসর্গ করুন, আলস্য নয়। গুরু পূর্ণিমা কেবল একটি দিন নয়, এটি একটি অনুভূতি। এটি সেই দিনের স্মরণ যা আমাদের শেখায় জীবনে আসল আলো আসতে পারে কেবল একজন গুরুর হাত ধরে। আজকের দিনে আসুন আমরা সবাই কৃতজ্ঞ হই তাদের প্রতি যারা আমাদের ভুল শুধরেছেন, জীবনের দিশা দেখিয়েছেন আর নিঃস্বার্থভাবে আমাদের জ্ঞান ও ভালোবাসা দিয়েছেন। গুরু ছাড়া জীবন অন্ধকার, আর গুরুর আশীর্বাদ ছাড়া সত্যিকারের সাফল্য অসম্পূর্ণ। তাই এই পবিত্র দিনে অন্তর থেকে বলি, ধন্যবাদ গুরুদেব, আপনি আছেন বলেই আমরা আছি। শুভ গুরু পূর্ণিমা। জয় গুরুদেব।